الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى
سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا إلهي روز شب توفیق احساد مجھے یا الہی روز شب توفیق احساد مجھے خوف اپنا ظاہر و باطن میں کسادہ مجھے خوف اپنا ظاہر و باطن میں کسادہ مجھے حب سنت یا الہی حب قرآن مجھے نعمت دارین اعلی نور ارشاد مجھے نعمت دارین اعلی نور ارشاد مجھے کام میرا زندگی بر خدمت قرآن ہو کام میرا زندگی بر خدمت قرآن ہو شام قرآن الہی نور ارشاد مجھے فهم قرآن إلهي نور أرشاد مجھے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবান করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ একজন বাছাইকৃত করি শরীর সুস্থ রাখি ইমানের সহিত বাঁচায় রাখি মাদ্রাসা ইসলামিয়া দারুল ইরফানের ব্যবস্থাপনায় সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকে আজকের মাহফিলটায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে গোলাম মালিকুল আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমিনা সরওয়ার কায়নাত
فخر موجودات إمام الأنبياء والمرسلين سيد الأولين والآخرين خاتم النبيين مكمل التوحيد محاول الملل حضرت محمد رسول الله صلى الله عليه وسلم অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস ও মুবারাকাত সংক্ষিপ্ত দুই হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দ্বারা আমার দোয়া উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আলার হুসনে নজর বাগুন যত শামিল হাল হয় ইখলাসের সহিত ফয়লা শুনাইয়া ওই ফাতির ফায়দা দিয়ে ইল্লা কিছু কথা আমরা ফয়লার শুনাইয়ার সাথে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। আমিন। কোরআনে মাজিদে আল্লাহ বয়ান ফরমাতে ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় আমি আল্লাহ নিজে ধীরে ধীরে জিকিরে অবতীর্ণ করবি নাযিল করবি ওয়া ইন্না লাহু লাহাফিজুন কিয়ামত পর্যন্ত এই জিকির হবে সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রোত্তম পরিবর্তনকারীদের পরিবর্তনোত্তম কোরআনের বিরোধিতায় আমি আল্লাহ নিজ দায়িত্বে এই কোরআনের হেফাজত করব। আলহামদুলিল্লাহ নহই বাবা আলহামদুলিল্লাহ কথা বুঝানো যাচ্ছে না বুঝতে হবে না আলহামদুলিল্লাহ কোরআন নাযিল করি দেখুন আল্লাহ রক্ষা করিবে হেফাজত করিবে দেখুন আল্লাহ আল্লাহ কোরআন নাযিল করিয়ে আল্লাহ কোরআনের হেফাজত করিবে মোলা আব্দুল্লাহ সর কি করস এদিন কষ্ট করি এটা বিচারে তুই মাদ্রাসা করানো কোরআন নাযিল করিয়ে মানে আল্লাহ রক্ষা করিবে মানে আল্লাহ 15 যুক্ত মাদ্রাসা হয়ে বারাম দিবি লাগবে মাদ্রাসা গেলা এই লোক প্রশ্ন নাস্তিক ফারাক নাস্তিক হলোর মাথার মধ্যে বেঈমান হলো ডালি দিই এটা লাইতেরা বারবার স্লোগান দিতে কিছু দিয়া বললে মসজিদ দর মাদ্রাসা মসজিদ মসজিদ আল্লাহর ঘরে দিলে সব পাবে মাদ্রাসা কি এটা মসজিদ এই লোক চক্রান্ত আন্তর্জাতিকভাবে ইহুদি খ্রিস্টান হলে নামদারি কিছু মুসলমান প্রকৃত মুনাফিক ইতারার মাথার ভিতর এই প্রশ্ন ঢুকে দিয়ে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিবে মুনাফিক তো মাদ্রাসা কে লাগাবো লামাত বানাতে তোরা তো তার জবাব আবরাহার বাহিনী আতি লইরে আল্লাহর ঘর বাইতেছি জানেন না নারা আল্লাহ আল্লাহর ঘর হেফাজত করিয়ে আসমানতন কি ফাটাইয়ে খদন ছোট ফাঁকি আবার বিল ফাঁকি না আবার বিল ফাঁকি না এই ফাঁকির মাধ্যমে আল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফের হেফাজত করবে ফেরেশতা ফাটাইরে আসমানতন আল্লাহর কোরআন হেফাজত করিত না পারে আল্লাহ চাইলে নামাতেরা কিন্তু আল্লাহ সাথে ফেরেশতা তুমরা দামি মানুষের মাধ্যমে কোরআন হেফাজতের কাজ আঞ্জাম দিয়ে মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করিয়ে জান্নাতের ভাগীদার বানাবেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করিব কিভাবে করিব কোরআন হেফাজতের যত মাধ্যম আছে তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হইবে এই সমস্ত মাদ্রাসা ওই মাদ্রাসার মাধ্যমে কোরআনের হাফেজ তৈরি হবে আলেম তৈরি হবে মুফতি তৈরি হবে মুহাদ্দিস তৈরি হবে কিয়ামত পর্যন্ত অনেকে যদি আল্লাহর কোরআনের সামান্য পরিমাণ কোনটাও যদি অনেকে পরিবর্তন করতে চায় পারবে না ওই মাদ্রাসার মাধ্যমে হেফজখানার মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে কোরআনের হাফেজ তৈরি হবে
হাফেজের মাধ্যমে কোরআনের শব্দের হেফাজত হইব, আলেমের মাধ্যমে শব্দ এবং অর্থ উভয়ের হেফাজত আল্লাহ করবেন। কোরআন শুধু শব্দের নাম নয়, কোরআন হারে হয় কিতাবুল্লাহিল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতি ওয়া হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। শব্দ এবং অর্থ উভয়ের সমস্ত নামই কোরআন। এই কোরআন হেফাজত করার যত পন্থা পদ্ধতি নাহাজ সিস্টেম তরিকা আছে তার মধ্যে সর্ব উত্তম পদ্ধতি সমস্ত জিনি মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ কোরআনের হাফেজ আলেম তৈরি করি, তার মাধ্যমে কোরআন হেফাজতের খাজান দান দিয়ে ইয়ান আল্লাহ কিছু মানুষের জায়গা ব্যবহার করে যাত্রা জায়গা অক্কল কি জায়গা কোরআনের ভরা করি না, কিছু মানুষের অর্থ ব্যবহার অক্কল কি টিয়াদি কোরআন হেফাজতের খাজান দান না দেয়, কিছু মানুষের শ্রম ব্যবহার করি, কিছু মানুষের পুরো জীবনদান রক্ষা করে লবি ওই তারা দাড়ি থাকা মিলে দূরে হায়াত সাজিয়ে কিন্তু কোরআন হেফাজতের কাজের মধ্যে তা হায়াত মৃত্যু পর্যন্ত ইয়ানাল্লাহ জড়িত তাই। সুবহানাল্লাহ। এই এবারে করে আল্লাহ কোরআনের হেফাজত করবে। অথচ আল্লাহ কোরআন নাযিল করে কি আল্লাহ হেফাজত করবে, ওটা হেফাজতের হতে বললাইছে হনাকান জিনিস দামি হলে ইয়ানো সুদ্ধা হাইতে বেশি বয়ন করা হয়। কোরআন ইবে দামি নাকি দামি? শুধু দামি যে নয়, কোরআন ইবেল্লাই যে বাইজে বেগুনের দামি বানাই মিষ্টি নেন মিষ্টি হইয়া না ডায়াবেটিস এর আগে না হয় মিষ্টি ঠান্ডা হতে মজা মজা ও মাথা না মিষ্টি ঠান্ডা হতে মজা মজা ঠান্ডা হতে নাই জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম জিন্দি বাজে ইন্দি দামি বানাই তার নাম কোরআন। তার নাম কেন কোরআন শরীফে ফুললেও দামি, ফরাইলেও দামি, ফরজ দিতে মা বাপ বনিলেও দামি, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বনিলেও দামি, সহযোগিতা বনিলেও দামি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন উদ্ধারক পাঠ করবে আল্লাহ বলে সম্পর্কে ওই বান্দার আমলনামাত 10 খান নেকি সওয়াব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। এক হরফে 10 নেকি। অর্থ বুঝি বললে নাকি অর্থ না বুঝিয়ে বললে? না বুঝি বললে। কেন আমাদের এটা অর্থ না বুঝি বললে কোরআন পড়া হবে না। আমাদের দেশত কইব না। কইব না? কত জুরিয়া ভরা আছে কোনকিতে হাতি জিবেত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বললে সওয়াব হলো দিয়ে না উদাহরণ মেসাজ দৃষ্টান্ত एग्जांपल দিয়ে দেখি দি আলিফ লাম মিম দি আলিফ লাম মিম এর অর্থ আমি জানি তাহলে 8 নম্বর বড় উজু জানি না উজু তো হুজুরে উজু আলিফ লাম মিম এর অর্থ কিন্তু হইবে আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিক ইন আল্লাহ বাদে জ্ঞান জানি ইয়ার আদা হাতে আছে দি বড় উজু আর মাদ্রাসা মুফতি সাহেব এবার তুমি যদি আমি বুঝলাম উজুর আলিফ লাম মিম এর অর্থ কি ইবাই হইবে আমি জানি আল্লাহ বালা জানে শুধু উজুর নয় কিয়ামত পর্যন্ত
যত বড় জ্ঞানী মুফাসসির আলেম স্কলার যত কিছু দাবি করি আলিফ লাম মিম অর্থ হনিকা বলতে পারবে না পারবা হ্যাঁ পারবা তো জিসার অর্থ হনিকাই না জানে ইটা দিয়ে রেখে মেসেজ দিয়ে কোরআন শুনলে সবার নদিয়া একটা বুঝিবার লাগে অর্থ বুঝন সারা কোরআন শুনলে সওয়াব সওয়াব আছে সওয়াব আছে অর্থ বুঝন সারা যদি কোরআন পড়ে কি আছে সওয়াব আছে প্রতিফল আছে 10 মাসি হয়তো এইজন আর তো বিভিন্ন জানি বা অশুদ্ধ ফুয়াশা ভালো লাভ আছে না আছে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوره أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام الله पैगंबर बयान फरमार যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে ওয়া আমিলা বিমা ফীহি কোরআন পড়ি কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ বলে তার মা বাপ দুজনেরা ময়দানে মাহশরের মধ্যে এমন একটা তাজ মুকুট করে দাঁড়াবে জিজার আলো সূর্যের আলোর চাইতে বেশি সুবহানাল্লাহ जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज बुरफशा महशर में मिलेगा उसे एक ताज बुरफशा जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फरदौस में अल्लाह ने मका अपना बनाया फरदौस में अल्लाह ने मका अपना बनाया बस अहल जहन्नम की सिफारिश करेगा बस अहल जहन्नम की सिफारिश करेगा फरदौस में करो उन्हें साथ चलेगा फरदौस में करो उन्हें साथ चलेगा बस ने किया हर हर्फ पे पाता है मुसलमान बस ने किया हर हर्फ पे पाता है मुसलमान काबल सबर शुतह हर हामिल कुरान क्या खूब है कुरान के फैजान की बातें आई मोमन करते रहो कुरान की बातें ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा मोमन में शान नहीं आद गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत ये चार अनासुर तो बनता है मुसलमान ये चार अनासुर तो बनता है मुसलमान যারা কোরআন পড়িয়ে তার মা বাবারা আল্লাহ এমন ভাবে সম্মানিত করবে কিয়ামতের ময়দানে হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা এবার ধারণা করিস মা বাবারা যদি এমন ভাবে সম্মানিত করা যায় ফরগি দিবে কেন করে সম্মান দেওয়া যাবে সুবহানাল্লাহ তুমি কোরআন ইভেন নিজে শুধু জানিতে নয় কোরআন আল্লাহ জিবাইবে